বন্ধুরা আজকে আমরা যে টপিকটার উপর কাজ করতে চলেছি এটা কিন্তু উইন্টারের মধ্যে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। আর কোথাও যদি ধরো ড্রাইজ ইউ লাইকও বলে বা কোথাও যদি বলে যে উইন্টার সিনারিও বা উইন্টারের ওপর মানে শীতের ওপর কোনো একটা টপিকে কাজ করো, তাহলে কিন্তু এই ড্রয়িংটা মাস্ট করবে, কারণ এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট একটা টপিক আর খুব ভালো একটা কম্পোজিশন, খুব ভালো একটা মেসেজও আছে। তো গাইস ওভারঅল ওয়ার্কটার মেন যে টপিকটার যে নাম সেটা হচ্ছে উইন্টার ক্লথ ডিস্ট্রিবিউশন, মানে হচ্ছে বস্ত্র বিতরণ বা বলতে পারো শীতকালের বস্ত্র বিতরণ। তো গাইস এটা দেখবে প্রচুর জায়গায় এরকম হয়ে থাকে, যেখানে হয়তো দেখবে এরকম কোনো শাল বলতে পারো, সোয়েটার বলতে পারো, কম্বল বলতে পারো, এইগুলো কিন্তু মানে ডিস্ট্রিবিউট করা হয়। আর এটা কিন্তু প্রচুর পাড়ায় হয়, কোথাও কোথাও দেখবে কোনো ক্লাব এটাকে অর্গানাইজ করে বা বলতে পারো কোনো হয়তো কাউন্সিলর বা এরকম কোনো পার্টির ওপর বেস করে হয়তো এটা হয়ে থাকে। কিন্তু ওভারঅল গাইস এই সিনারিও বলতে পারো বা ওভারঅল মানে এই কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এটা কিন্তু প্রচুর কম্পিটিশনেও আছে, যে মানে দরিদ্রদের সাহায্য করা এই শীতকালে। তো এরকম যদি কোনো কাজ বলে বা ধরো এমন যদি কোনো জায়গা থাকে যেখানে হয়তো এখন ধরো এই শীতকালের সময় ধরো এরকম কোনো টপিক এসছে যে হেল্প দ্য পুয়ার বা এরকম মানে দরিদ্র মানুষকে সাহায্য করো, তো তখন কিন্তু এই টপিকটা করা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে আর ইম্পর্টেন্টও হবে। তাই জন্য বলবো যে এই টপিকটা কিন্তু কেউ মানে এসকেপ করো না, মানে এমনি মানে স্কিপ করো না। এই ড্রয়িংটা কিন্তু মাস্ট বাড়িতে প্র্যাকটিস করে রেখো বা এটাকে রেডি করে রাখতেই পারো, কারণ দেখো যে কোনো কম্পিটিশনে কিন্তু এটা কাজে লাগতে পারে, কারণ এটা কিন্তু খুবই মানে একটা অ্যাট্রাক্টিভ। তোমাদের হয়তো মনে হবে যে এটাতে তো কিছুই নেই, এটার থেকে ভালো আমি হয়তো কোনো ভালো একটা সিনারি করব, কোনো একটা স্নোফলের সিনারি করব, তাহলে কিন্তু কোনো লাভ হবে না, কারণ তোমাকে কিন্তু একটা কম্পোজিশন ভালো করতে হবে, একটা সাবজেক্ট ডিফাইন করতে হবে, যাতে যখন দেখবে যাতে বুঝতে পারে যে হ্যাঁ তোমার মাইন্ডে কী রয়েছে, তুমি কোন জিনিসটা তুমি সমাজকে নিয়ে কীরকমভাবে ভাবো, তো সেটা কিন্তু তোমাকে এখানে ডিফাইন করতে হবে। তো ওভারঅল গাইজ আমি এই ওয়ার্কটা করছি স্টেপে দেখো কীভাবে দেখাচ্ছি। মানে এখানে জাস্ট দেখিয়েছি যে কিছুজন হয়তো এরকমই মানে একটা জায়গা রয়েছে যেখানে হয়তো এরকমভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে। আর ওভারঅল গাইজ এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ফিগারগুলোও দেখতে পাচ্ছ কীরকমভাবে কাজটা করেছি, তোমরা স্টেপে আইডিয়া পেয়ে যাবে। তাই জন্য বলবো ভালো মতোভাবে দেখো। এখানে আমরা দেখতেই পাচ্ছ যথেষ্ট আস্তে আস্তেই গাইস কাজটা করছি, যাতে তোমরা আইডিয়া পাও। আর গাইস আউটলাইন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কালার তো তোমরা আউটলাইন হয়ে যাওয়ার পর কিন্তু ইজিলি নিজেরাও কিন্তু কালার করতে পারবে, কারণ যারা ডেলি প্র্যাকটিস করো তাদের কাছে কিন্তু কালার করাটা টাফ নয়, কিন্তু টাফ হচ্ছে যে তোমাকে একটা ভালো মতোভাবে কম্পোজিশন রেডি করা, যে কীভাবে কাজটাকে আমি দেখাবো যাতে যথেষ্ট ভালো মতোভাবে যাতে চোখে ভালো লাগে। তো ওভারঅল তার জন্য তো আমি আছি, আমি তোমাদের ডেলি একটা না একটা কম্পোজিশন দেওয়ার চেষ্টা তো করি। আর আমি ভাবিও যে হ্যাঁ কীভাবে করা যায়। এটাও যেমন দেখতে পাচ্ছ প্রচুরবার আমাকে ইরেজ করে করতে হচ্ছে, কারণ এটা নিজে থেকে আমি পুরো কম্পোজিশনটা বানাচ্ছি যাতে তোমরা ইজিলি যাতে করতে পারো, যাতে যারা ধরো গ্রুপ এ স্টুডেন্ট তারাও যাতে ভালো মতোভাবে করতে পারো সেটা চেষ্টা করছি। তো ভালো মতোভাবে দেখো আমরা কীভাবে করছি, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করো, কমপ্লিট আইডিয়া তোমরা পেয়ে যাবে।